কাকাবাবু আপনার কি সমস্যা বাবা? এই পেটের ভিতর তল পেটে চাপ মারি থাকে, হ্যাঁ, পেটে চাপ মেরে থাকে, আর কি? গরম বেঁধে থাকে, গরম বাইন্দে থাকে। চারটে খানা ভাত খালি হুম ওই যাইয়ে হুম। তখনই শুক্লো নিয়ে আরম্ভ হয়। চুলকনি হয়, মানে প্রচণ্ড আকারে ইচিং হয়, চুলকায়। মানে ভাত খাওয়ার পরে প্রচণ্ড পেটে জ্বালা করে, আবার চুলকানি হয়। হ্যাঁ, জ্বালা পোড়া কেমন, আগুনের মতো জ্বলে? জলে আর চুলকায় কেমন, প্রচুর চুলকায়? প্রচুর আর চুলকানি কখন বাড়ে? ঠান্ডা পড়লে ঠান্ডা বাড়ে, পড়ি, গোসল করলে বাড়ে, বৃষ্টি গাদলা হইলে বাড়ে, প্রচুর চুলকানি বেড়ে যায়, তাই তো? রোদ্দুরের সময় গোসল করলি এবার শেষ সময় আবার হয় না, মানে ঠান্ডা পড়লে বাড়ে। ঠান্ডা পড়লি তার মানে আপনার চুলকানি, ভাত খাইলে প্রচণ্ড আকারে চুলকানি বাড়ে। পেটের কোথায় জ্বালা করে বলছেন, কোথায় চুলকায় বেশি, বিশেষ করে কোন অর্গান বেশি চুলকায়? এই নাভির নিচের আপনারা দেখতে পারলেন বন্ধুরা, লোয়ার অ্যাবডোমেন বলতে পারি। এই লোয়ার অ্যাবডোমেনে বিশেষ করে কাকাবাবুর প্রচণ্ড আকারে চুলকায়, জ্বালা করে, আগুনের মতো জ্বালা পোড়া করে, বিশেষ করে ভাত খাওয়ার পরে, তাই না কাকা? ভাত খাওয়ার পরে জ্বালা পোড়া করে। যত সময় ভাত থাকে পেটে তত সময় কেমন হয় বলেন? সারা জ্বলে প্রচুর প্রচুর জ্বালা পোড়া করে। আর যখন বৃষ্টি নামে, ঠান্ডা পড়ে, তখন চুলকনি সারা বাড়ে, তাই তো? এর কারণে আপনি আসছেন, তাই না বাবা? আপনি সারা জীবন তো অনেক কষ্ট করে চলছেন নাকি? নাইট ডিউটি করেছেন নাকি? নাইট ডিউটি করছেন সারা জীবন? করছি, আচ্ছা। করছি আটখোলা। আচ্ছা, অনেক নাইট ডিউটি করেছেন এবং জীবনে প্রচণ্ড ভয় পেয়েছিলেন, তাই না, নাইট ডিউটির সময়? সেই ভয়টা এখন আপনাকে কষ্ট দিচ্ছে, তাই তো? আচ্ছা, এবং আপনার বিশেষ করে ওই অনেক দিন আগে ভয় পাওয়ার পর থেকে অনেক সমস্যা মনে হচ্ছে। আর আগে বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, তাই তো? কাকাবাবু অনেক কানে কম শোনেন, যার কারণে উনি কথা ক্লিয়ার আগে আগে বিড়ি সিগারেট খাতাম, আজ 10-20 বছর খাই খায়েন না। আচ্ছা, আপনার গুল, বিড়ি, ছাড়িয়ে দিই। সিগারেট এগুলো খান তো? খাই অল্প। আচ্ছা, এটা খাওয়া যাবে না, কাঁচা লবণ বেশি খান, কাঁচা লবণ খাওয়া যাবে না, তাই না? এবং রাগ আছে কেমন, প্রচণ্ড রাগ ছিল, এখন কি রাগ কমছে না বাড়ছে এখন? এখন রাগ পাবো কোয়ানে আচ্ছা, আর সমস্যা বাড়ে এলো রাত 3টার দিকে বলছেন। তাহলে বন্ধুরা, আমার কাকাবাবুর সমস্যা বাড়ে, বিশেষ করে ভাত খাওয়ার পরে প্রচণ্ড সমস্যা বাড়ে, চুলকানি এবং জ্বালা পোড়া, এবং রাত্রে বেশি বাড়ে, বিশেষ করে ঠান্ডা পড়লে এবং গোসল করলে, আবহাওয়া ঠান্ডা হলে বেশি করে প্রচণ্ড বাড়ে। এটা হচ্ছে মেন কজেশন। চুলকানি কোথায় কোথায় আছে দেখান দেখি, চুলকানিটা কেমন দেখান, হাতে দেখান। আবার আছে আঁচিল, দেখি দেখি আঁচিল, আমাদের ওয়ার্ডস আছে, হ্যাঁ, এই যে আঁচিলটা আছে, আঁচিলও কি চুলকায়? হ্যাঁ, এটাও চুলকায়? আচ্ছা, আর হাতের স্টাইলটা এরকম না, এরকম হয়ে গেছে, যত বিদ্যুৎ নেই আমাদের। আচ্ছা, তো কাকাবাবু যদি কানে কম শোনে, ওনার মেন সমস্যা হচ্ছে ভাত খাওয়ার পরে চুলকায় এবং ওনার ঠান্ডা আবহাওয়া হলে চুলকায়, বিশেষ করে এত জ্বালাপোড়া করে যে আগুনের মতো জ্বালাপোড়া করে। এবং উনি স্বপ্ন দেখেন কেমন, প্রচণ্ড স্বপ্ন? হ্যাঁ, কেমন দেখেন স্বপ্ন? ঘুমাইলে স্বপ্ন দেখেন? মেলা কিছু দেখি, স্বপ্নে মেলা কিছু দেখেন। হ্যাঁ। আর পাওটা কিভাবে দিয়ে বসেন যেন, পাওটা দেখান তো বাবা, কিভাবে পাওটার পার উপর পাও দিয়ে বসেন? এই যে, এই স্টাইলে বসেন না? হ্যাঁ, এটাকে ক্রাচিং বলা হয়, ক্রাচিং দিয়ে বসতে পছন্দ করে। আমরা একটা মেডিসিন ওনাকে দেবো, আমি আশা করি রোগী ভালো থাকবে। আর পায়ে দেখি গেছে একটা আলসার, মনে দেখি বাবা, এই যে ঘাটা হয়েছে কতদিন, ঘা ও পড়ে গেছিলাম পড়ে গেছিলেন? আচ্ছা এতে এই আচ্ছা, আপনার প্রস্রাব কেমন হয়, প্রস্রাব ঘন ঘন হয়? ওই পানি যেটুক খাই সেটুক বের হওয়া পর্যন্ত ঘন ঘন যায়। ঘন ঘন হয়। আর এরম চুলকায়, সবসময় এরম চুলকায়, তাই তো? ভাত তো এখন পেটের তো কমে গেছে না, চুলকানি কমে গেছে। তা কী কী খাবেন নাম বলে দিয়েছি এবং কী কী খাবেন সব বলে দিয়েছি। এই খাদ্য খাবার মেনে চললে আমি আশা করি আপনি পুরোপুরি ভালো হবেন, ঠিক আছে? আর আপনার সম্ভাব্য কী রোগ হতে পারে বন্ধুরা আমি লিখে দিয়েছি। কাকার গায়ে রক্ত কম আছে বলে আমার ধারণা হচ্ছে, এবং লিভার জন্ডিস হতে পারে, এবং স্টোমাক আলসার হতে পারে, এবং ওনার ডায়াবেটিস থাকতে পারে, কারণ ওনার প্রচণ্ড আকারে প্রস্রাব ঘন ঘন হয়। পানি অল্প খান কিন্তু প্রস্রাব বেশি হয়, তাই তো? যেটুকি খাই তবুও ঘন ঘন হয়। আর প্রস্রাবের কালার কেমন বলছেন, রক্তের মতো লাল? লাল। এই কথাটি বন্ধুরা আমাদের কিন্তু লিভার সিএকে বোঝায়, তার লিভার ক্যান্সারকে ইন্ডিকেট করে। তারপর আমি কিন্তু এই লিভার ক্যান্সার বলতে পারছি না, তো আমি ধারণা করেছি এটা হতে পারে। কিন্তু কাকাবাবু সারা জীবনই খুব রিক্সা চালাইতো, খুব কষ্ট করে খেত, ঠিকমতো খেত না, পান বিড়ি গুল অল টাইম উনি খেয়ে মানে ব্যবহার করতেন। তো অনিয়মের কারণে ওনার এই রোগগুলো হয়েছে, এবং রাত জাগার অনেক ইতিহাস আছে, এবং বিভিন্ন টিকাটুকো বিভিন্ন ইতিহাস আছে। এবং কাকার বিবাহ কয়টা কাকা, কাকিমা কয়জন, 2জন না 3জন? দুইজন। 2জন। কাকু একটু লজ্জা পাইলো, কারণ আমাদের গোপন করার স্বভাব, আমাদের একটা মাত্র মেডিসিন আপনারা জানেন ফার্স্ট গ্রেডে রয়েছে, সেটা হচ্ছে টিও। আজকে আমি এই টিওর একটা সিঙ্গেল মেডিসিনই দিলাম। আমি আশা করি টিও বা থোজা অক্সিডেন্টালিস
এই অপ্রতুল্য ক্রিয়ায় আমি আশা করি কাকাবাবুর এই সমস্যা, এই যে যত চুল কাচ্ছে প্রচণ্ড আকারে, এই চুল কাচ্ছে যেভাবে দেখেন যে প্রচণ্ড আকারে চুল কাচ্ছে শরীরে, এভাবে অল টাইম চুলকায় না বাবা? অল টাইম চুলকায় এভাবে, বেশি ভাত খাইলে বেশি চুলকায়। আচ্ছা, আর হলো আমার কাকাবাবুর ভাত খাইছি 10টার সময়, আর সারাদিন চুলকাইছে। আচ্ছা, খাওয়ার পরের থেকে শুরু, হুম, আর কিচ্ছু খাই আচ্ছা, অল্প কিছু খাইলে পেট ভরে যায় না? আচ্ছা, এবং আপনার ঘাম আছে, আগে প্রচণ্ড ঘাম ছিল এবং মিষ্টি অনেক পছন্দ করতেন, তাই তো? আচ্ছা, এ হলো বন্ধুরা, কেসটি দেখিয়ে নেবেন। আমি শর্টে কেসটি করেছি কারণ কাকাবু কানে একটু কম শুনে, যেহেতু বয়স হয়ে গেছে ওনার, এবং ওনার বিশেষ করে কাকিমা থেকে কতদিন দূরে আছেন আপনি? 1 বছর না 1.5 বছর? 1.5 বছর, কারণ কাকুর চাহিদা অনেক ভালো, কিন্তু কাকিমার সাথে একটা গোলমালের কারণে উনি দূরে আছেন। তো এর কারণে আমি ওনাকে ফিজিক্যাল মেকআপটা দেখালাম না। এবং ওনার আগে হয়েছিল ডায়রিয়া হয়েছিল, মার তেমন কোনো রোগ নেই, বাবার আছে পাইলসের সমস্যা, পানি পিপাসা নেই, হালকা পাতলা আছে, তারপর ওনার প্রস্রাব ঘন ঘন করে এবং প্রস্রাবের রং হয় বিশেষ করে ওনার হলুদের রক্তের। জনসাধারণ যারা আপনার মতো চুলকানিতে কষ্ট পাচ্ছে, তারা দেখেছে তাদের যদি মনোবল বাড়িয়ে হোমিও ওষুধ খায়, এতে আপনার কোনো সমস্যা আছে? না। সমস্যা নাই তো? আচ্ছা কাকা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অনেক কষ্ট হয়ে গেলো আজকে, কারণ কাকা কানে শোনে না, এই জন্য অনেক কষ্ট হলো। যাই হোক কাকা বাবুর এটা বয়সের দোষ। আর আপনি ভাত খেতে পারবেন কিসের? লাল চাউলের ভাত খেতে পারবেন সকালে একবার, ফেনা ভাত, হ্যাঁ? হ্যাঁ, মানে আর বিশেষ করে পেয়ারা খেতে হবে, ঠিক আছে? রুটি খালিও, রুটি কেউ হ্যাঁ। লবণ দেবে না। না, লবণ খাওয়া যাবে না, কাঁচা লবণ খাওয়া যাবে না বন্ধুরা, আমাদের কিন্তু এই ওষুধে কিন্তু লবণ খেতে লবণ পছন্দ করে। তো রুটি আটা ছানার সময় হ্যাঁ, রান্নার সময় দিতে পারবে, রান্নার সময় দিতে পারবে, ঠিক আছে? খেয়ে আর লবণ খাবো কা। তাহলে লবণ খাওয়া লাগবে না, ঠিক আছে।